বাগদাদির মাজারে হামলা করে তারা প্রমাণ করছে আমরা মদিনার ইসলাম নয়, আমরা এজিদের ইসলামে বিশ্বাস করি। আমরা কত সৌভাগ্যবান, সেই বাগদাদে বদরি সাহাবী, সেই বাগদাদে আনসারী সাহাবী, সেই বাগদাদে ফকিউল উম্মাহ, সেই বাগদাদে নবীর সাহাবী, নবীর খাদেম, নবীর সাহেব সবাই সেখান থেকে। আর সেখান থেকেই আস্তে আস্তে করে এই সোনার বাংলাদেশে শাহ আলী বাগদাদির মাধ্যমে, শরফুদ্দীন চিশতির মাধ্যমে ওই বাগদাদের জমিন থেকে বাংলার জমিন ইসলাম পেয়ে গেছে। আমরা ইসলাম পাইছি, এটা কানেকশন মদিনা থেকে ডাইরেক্ট। কোত্থেকে? মদিনা থেকে ডাইরেক্ট কানেকশন। আমাদের কানেকশনের মধ্যে কোনো বেজাল। সেই জন্য আপনারা যারা ছেলেদেরকে মাকতাবে পাঠান, মাকতাবের মধ্যে কায়দার নাম কি? কায়দায়ে বাগদাদি। বাগদাদি কায়দা, কায়দার নাম কেন? ওই বাগদাদি নাম দিয়ে আপনাকে জানান দিচ্ছে তোমার ইসলামে ভেজাল নাই। কেন? মদিনার ইসলাম বাগদাদে আসছে, কায়দায়ে বাগদাদি। সর্বপ্রথম তুমি যখন মাকতাবে গেছো, তোমার ভেতরে নসদের প্রেম যেন না আসে, তোমার ভেতরে খারেজির প্রেম যেন না আসে, তোমার ভেতরে শিয়ার প্রেম যেন না আসে। কায়দায়ে বাগদাদি, তোমার ইসলাম বাগদাদ থেকে এসেছে। তুমি খারেজিও নয়, তুমি শিয়াও নয়, তুমি মুস্তাফার গোলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। সেই জন্য প্রথম বই খুলতে গিয়েই প্রথমে লেখা আছে কায়দায়ে বাগদাদি। আলিফবার আগে, কিসের আগে? আলিফবার আগে, বিসমিল্লাহর আগে লেখা আছে কায়দায়ে বাগদাদি। কেন বাগদাদি? তোমার প্রেম যেন গৌসে পাক পর্যন্ত যায়, সেজন্য প্রথম বই বাগদাদি বই। আর সেটা বাদ দিয়ে এখন আসি নজদের প্রেমে। কিসের প্রেমে? নজদের প্রেমে। এখন আসি খারজিয়তের প্রেমে, কেউ আছে শিয়াবাদের প্রেমে। এই প্রেম তো আমাদের দরকার ছিল না। আমাদের তো প্রথম বইয়ে লেখা আছে কায়দায়ে বাগদাদি। কেন? সে মদিনার ইসলামটা বাগদাদে আসছে, ওই বাগদাদের ইসলামটা তোমার সোনার বাংলাদেশে আসছে। শাহ আলী বাগদাদি, ওনার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। শরফুদ্দীন চিশতি, ওনার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। বাইজিদ বুস্তামি, ওনার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। শাহ জালাল, শাহ কামাল, নাসিরউদ্দিন সিপাহসালাহ, ওনাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। মোহসেন আউলিয়া, শাহ আমানত, ওনাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। আজ শাহ আলীর বাগদাদির মাজারে হামলা করে তারা প্রমাণ করছে আমরা মদিনার ইসলাম নয়, আমরা এজিদের ইসলামে বিশ্বাস করি। এটাই তারা প্রমাণ করেছে। আমাদের কায়দা লিখেছিল কায়দায়ে বাগদাদি। কেন? শাহ আলী বাগদাদি থেকে। কি থেকে? শাহ আলী বাগদাদি ইসলামের, আমাদের বাংলাদেশের জন্য ইসলামের মূল, আমাদের বাংলাদেশের জন্য ইসলামের আসল। সেজন্য শাহ আলী বাগদাদির মাধ্যমে ইসলামটা এখানে এসেছে বলে আমাদের কায়দার নাম কি? কায়দায়ে বাগদাদি। এই বাগদাদি নামটা সেখান থেকে এখানে এসেছে। আজকে সোনার বাংলাদেশে দেখতে হয় যাদের কারণে মুসলমান হইলাম, তাদের পবিত্র দরগা পর্যন্ত এই মুসলিম নামক খারেজি, উগ্রবাদী, জঙ্গি, এজিদের হাতে কখনো নিরাপদ না। ওরা কি ইসলামের কোনো লাভ করেছে? বাংলাদেশে নাস্তিক আছে না? অনেক নাস্তিক আছে তো। প্রত্যেক নাস্তিককে জিজ্ঞেস করবেন তোমার আসল পরিচয় কি, দেখবেন ওর বাবা মুসলমান, ওর মা মুসলমান, ওর বংশ মুসলমান। মুসলমানের ঘরের ছেলে কি হয়ে গেছে? নাস্তিক হয়ে গেছে। জিজ্ঞেস করবেন তুমি কি কোরআনে কোনো ভুল পাইছো? ও বলবে আমি কোরআন পড়ি নাই, ভুল পাবো কোত্থেকে? তুমি কি আমার নবীর জীবনীতে কোনো দোষ পেয়েছো? হে বলবে রসুলের জীবনী আমার ভালো করে কি হয় নাই, পড়া হয় না। তো তুমি নাস্তিক হইছো কেন? তখন উত্তর দিবে তোমাদের মধ্যে দাড়ি টুপি জুব্বা পরে মাদ্রাসায় যখন ছেলের উপর বলাৎকার করে তখন আমরা মুসলিম থাকতে পারি না। তাদের কারণ নাস্তিক হয়েছে, তাদের কারণ নাস্তিক হয়েছে। কেন? তাদের কাছে ছোট মেয়ে নিরাপদ নয়, তাদের কাছে মানুষের বউ নিরাপদ নয়। তাহলে এখন মাজারে যদি গাজা চলে বলে মাজার ভাঙ্গে, বলাৎকারের কারণে তাদের মাদ্রাসাগুলো ভাঙ্গা উচিত ছিল। তো ভাঙ্গে নাই কেন? প্রশ্ন হচ্ছে তুমি ভাঙ্গো নাই কেন? তখন উত্তর আসবে আমাদের জন্মই তো এটার উপরে হয়। কথা ঠিক না? তো যেগুলা চরিত্র ঠিক নাই এগুলা কি আর ভালো কোনো আচরণ করতে পারবে? যাদের চরিত্রই কি নাই, ঠিক নাই, এগুলো মাজার ভাঙবে, কারণ চরিত্র তো ঠিক নাই। এগুলোর কাছে না মা নিরাপদ থাকে,
না বোন নিরাপদ থাকে, না মেয়ে নিরাপদ থাকে, না ছেলে নিরাপদ থাকে। যাদের কাছে কেউ নিরাপদ নয় তাদের কাছে শান্তির জায়গা মাজার, দরগা, খানেকা নিরাপদ থাকবে কোত্থেকে? ওদের ভিতরে কালচার চরিত্রগত ভাবে কি নয়, ঠিক নয়। তা আল্লাহ যেন সেই খারেজি থেকে, উগ্র থেকে, জঙ্গিদের থেকে আমাদের সোনার বাংলাদেশকে যেন হেফাজত করে। এখন সেই জন্য বাংলাদেশে যত নাস্তিক বেড়েছে, আপনি কথা বলে দেখবেন এই নাস্তিক গুলো, এই নাস্তিক হওয়ার পিছনে তাদের চরিত্র, তাদের আচার, তাদের আচরণ, এই জঙ্গি খারেজিদের, উগ্রবাদীদের কারণে সোনার বাংলাদেশে আজ নাস্তিক নামের গোষ্ঠী পয়দা হয়ে গেছে। অনেক ছেলে সেকুলার হয়ে গেছে। আনোয়াতে দেখবেন অনেক ছেলে ইসলাম ত্যাগ করেছে, শুধু জুমার নামাজ পড়ে। কিসের নামাজ পড়ে? জুমার নামাজ। মুসলমান না। আপনি কথা ঠিক, কথা ঠিক। কেন? কারণ আমরা যে ঢাকায় নামাজ পড়ায়, আমাদের হর এক রকম মুসল্লি আছে, একরকম না, হর এক রকম মুসল্লি। কোন মুসল্লি 3 কোয়ার্টার প্যান্ট পরে নামাজ পড়তে আসে, কোন মুসল্লি এখানেও হাতের কাপিয়া নাই, এখানেও নাই, এতটুকু পর্যন্ত গেঞ্জি পরে নামাজ পড়তে আসে। এরকম অনেক হরেক রকমের মুসল্লি আমরা দেখি। তো মাঝে মাঝে কোনো কোনো মুসল্লি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, আমাদের সাথে মোলাকাত শেষ হইলে উনি যখন একলা থাকে তখন জিজ্ঞেস করি কিছু বলবেন? আপনাকে দেখে তো মনে হয় শিক্ষিত মানুষ। আমি বললাম কি আলোচনায় সমস্যা? না, আলোচনা সুন্দর হয়েছে। আপনি কি মুসলিম? আমি বললাম আমি মুসলিম না হইলে আজ জুমাতে আসলাম কেন, তাকরীর করলাম কেন, খুতবা দিলাম কেন, নামাজ পড়লাম কেন? আমি তো মুসলিম না। মাথায় টুপি তো আছে, পাঞ্জাবি তো আছে, নামাজ পড়েন নাই? সে পড়ছি তো। নামাজ পড়লেন মুসলিম না? আমি ফজর পড়ি না, আমার মা বাবা কিছুই বলে না, জোহর আসর মাগরিব এশা পড়ি না, আমার মা বাবা কিছুই বলি না, কিন্তু জুমার দিন সমস্যা করে, 12টার পর থেকে জ্ঞান জ্ঞান করে। মা বাবার চিল্লানির কারণে মসজিদে আসছি, মুসল্লি হিসেবে মসজিদে আসি নাই। আপনি আনোয়ারাতেও খেয়াল করলে দেখবেন অসংখ্য মুসলমানের ছেলে মনে মনে নাস্তিক হয়ে বসে আছে। কেন বসে আছে? ওদেরকে জিজ্ঞেস করেন, তুমি ইসলাম সম্পর্কে কি জানো? বলো আমি তেমন কিছু জানি না। তুমি কোরআন সম্পর্কে কি জানো? বলবো আমি তেমন কিছু জানি না। তুমি নবীর সিরত সম্পর্কে কি জানো? আমি তেমন কিছু জানি না। তুমি ইসলামিক হিস্টোরি, তারিখ কি জানো? আমি তেমন কিছু জানি না। তুমি সাকাফা, সংস্কৃতি সম্পর্কে কি জানো? আমি তেমন কিছু জানি না। তো তুমি মুসলিম ঘরের ছেলে, সেকুলার হইলা কেন? তখন বলবে তোমাদের মতো দাড়ি টুপি জুব্বাওয়ালাদের আচরণ দেখে আমি ওই মুসলমান থাকতে পারি নাই, আমি অমুসলিম হতে বাধ্য হয়েছি। তাহলে এই উগ্রবাদ, তৌহিদি জনতা ইসলামের কোনো উপকার করে নাই, বরঞ্চ আমার শান্তির ধর্ম ইসলামের অনেক বেশি ক্ষতি করে ফেলেছে। আজকে শিক্ষিত মহল আমাদের ইসলাম থেকে কি হয়ে গেছে? বের হয়ে গেছে। আপনি মাহফিল বলে কোন শিক্ষিত মানুষ আর আসে না। কেন? কারণ বলে যে ওদের চরিত্রই ঠিক নাই, ওদের মাহফিল শুনি কি হবে? তা আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করেন। বড় ইয়া করবেন। ইসলামটাকে তামাশা বানিয়ে ফেলতেছে, ইসলামটাকে একদম তামাশা বানিয়ে ফেলতেছেন, ইসলামটাকে নিজের জন্য ইউজ করতেছেন, কিন্তু ইসলামের মূল কিছুই নাই। সেই কারণে ব্যানার আছে, ইসলাম নাই, মুসল্লি আছে, কিন্তু ভিতরে কোনো ঈমান নাই। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করেন। তা আমার নবীকে আল্লাহ বললেন ইন্নাকা লা তুসমিউল মাউতা, হাবিব আপনি মরারে শোনাইতে পারবেন না। তা আমি যে কথাটা বলতে লাগলাম, বাবা আদম সফিউল্লাহকে বানানোর 2000 বছর আগে আবার মালিক বাইতুল্লাহ খানায় কাবা বানিয়েছেন। কেন বানিয়েছেন? যে যখন এই ফেরেশতারা বলছেন তারা ঝগড়া করবে, ফাসাদ করবে, তারা রক্তপাত করবে, তারা মারামারি করবে, তখন আমার আল্লাহর কাছে ফেরেশতাদের ওই অবজেকশন ভালো লাগে নাই, ওই আপত্তি ভালো লাগে নাই, ওই যে পরামর্শের সময় যে তারা আমাদের ব্যাপারে যে বলেছেন ওরা মারামারি করবে, হানাহানি করবে, তা আল্লাহর কাছে ভালো লাগে নাই। আল্লাহর কাহ্হারিয়ত প্রকাশ পেয়েছে, জালালিয়ত প্রকাশ পেয়েছে। ফেরেশতারা যখন দেখলেন আল্লাহর কাহ্হারিয়ত প্রকাশ পেয়েছে, তারা আরশের পিছনে গিয়ে আশ্রয় নিয়েছে। তাদের মধ্যে ভয় প্রকাশ পেয়ে গেছে যে আল্লাহ যদি কাহ্হারিয়তে থাকে, জালালিয়তে থাকে, আযাব যদি দেওয়া শুরু করে আমরা তো শেষ হয়ে যাব, আমাদের ধ্বংস হয়ে যাব। তখন তাদের মধ্যে একজন পরামর্শ দিলেন, চলো আমরা আরশের চতুর্পাশে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক বলে বলে তাওয়াফ করি। যখন ওই ফেরেশতারা আরশের চতুর্দিকে তাওয়াফ করতে করতে 7 চক্কর দিলেন, আমার মালিকের কাহ্হারিয়ত চলে গেছে, আমার মালিকের রহমানিয়ত প্রকাশ পেয়ে গেছে।
আমার আল্লাহ খুশি হয়ে গেছেন। তখন আল্লাহ বললেন, ফেরেশতারে তোমাদের উপর আমার কোনো রাগ নাই, গুসা নাই, কোন প্রকার কাহারিয়ত নাই। কেন জানো? আল্লাহ কেন? তোমরা যে আরশের চতুর্পাশে ঘুরে ঘুরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে তাওয়াফ করেছো, আমি মওলাকে খুশি করে ফেলেছো। তখন ফেরেশতারা বললেন, মালিক আপনি যেখানে রাজি আমরা সেখানে রাজি, আপনি যেখানে নারাজ আমরা সেখানে নারাজ। তখন আল্লাহ বলেন, ওরে আমার ফেরেশতা, আমি যে আমার বান্দা বানাবো, বান্দা তো গুনাহ করবে, পাপ করবে, অপরাধ করবে। হাইয়া আলাস সালাহ বলে মসজিদে রাখলে সে চায়ের দোকানে চলে যাবে, হাইয়া আলাল ফালাহ বলে ওকে মসজিদে রাখলে সে সিনেমা হলে চলে যাবে। সে যখন আমার কথা শুনবে না, আমি আল্লাহর রাগ উঠবে, কাহারিয়ত উঠবে, জালালিয়ত উঠবে। তখন তো আমি আল্লাহ তাকে আযাব দিয়ে শেষ করে ফেলবো। কিন্তু আমি তো আমার বান্দারে বলেছি বিসমিল্লাহির রহমানির রহিম, আমি তো আমার বান্দারে বলেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান আর রহিম, আমি তো আমার বান্দারে বলেছি আর রহমান আল্লামাল কোরআন। পৃথিবীতে যত আলেম আছে, যত টিচার আছে, যত শিক্ষক আছে, যত মুআল্লিম মুদাররিস আছে, শিক্ষকের কাজ হচ্ছে শাসন করা, মারা, একটু করে আপনাকে আমাকে শাসন করে পড়িয়ে দেওয়া। সেজন্য আমরা যখন মাকতাবে গেছি তখন দেখলাম হুজুর মারে, আমরা যখন প্রাইমারি স্কুলে গেছি দেখলাম আমাদের মাস্টার আমাদেরকে মারে, আমরা যখন স্কুলে গেছি আমরা দেখলাম সেখানেও আমাদের টিচার আমাদেরকে মারে, যখন আমাদেরকে ঘরের মধ্যে টিউশনি পড়াচ্ছে সেখানেও দেখলাম আমার টিচার আমাকে মারে। শিক্ষকের কাজ হচ্ছে শাসন করা, মারা। কিন্তু আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন, পৃথিবীর সমস্ত শিক্ষক ছাত্রের ভুল হইলে মারে, আর আমি আল্লাহ এমন শিক্ষক আর রহমান, বান্দা ভুল করলে আমি আল্লাহ মাফ করে দিয়ে থাকি। আল্লাহ আমাদেরকে সেজন্য আল্লামাল কোরআন বলেছেন। চাইলে বলতে পারতেন আর রহমান খালাকাল ইনসান, বলতে পারতেন, কিন্তু বলেন আগে আল্লাহ মানছে এরপর খালাকাল ইনসান। খালাকাল ইনসান এটা পরে, কিন্তু আগে বলছে আল্লামাল কোরআন। মালিক আলেম তো হব সৃষ্টি হওয়ার পরে, সৃষ্টি আগে এলম পরে। আল্লাহ বলে না, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, সৃষ্টি পরে এলম আগে। আল্লাহ বলে আমি এলমের কথা আগে বলছি। কেন? বান্দা তোমার কাছে মাকতাবের কথা মনে বললে তুমি মনে করো হাফেজ সাহেব তো মারে, তুমি প্রাইমারি স্কুলের কথা মনে বললে হেডমাস্টার তো মারে, স্কুলের কথা মনে বললে প্রিন্সিপাল তো মারে। তো যখন মালিকের কথা মনে পড়বে তখন বলবা আর রহমান আল্লামাল কোরআন, পৃথিবীর শিক্ষক মারে, আর যিনি রহমান উনি এমন শিক্ষক বান্দা ভুল করলে ওই রহমান তোমাকে মাফ করতে প্রস্তুত হয়ে গেছে। তা আল্লাহ বলে আমার বান্দারা তো আমি শিখাইছি বিসমিল্লাহির রহমানির রহিম, আমি রহমান, আমি রহিম, আমি আজিজ, আমি অদূত, আমি গফুর, আমি সত্তার। আমার বান্দা তো এটাই আশা করছে যে আমার আল্লাহ আমারে মাফ করে দিবে। সেজন্যই আমার রাসূল আরবি বলছেন, বান্দা আল্লাহর ব্যাপারে যেভাবে ধারণা করে আল্লাহ সেইভাবেই আচরণ করে। আপনি যদি ধারণা করেন আল্লাহ তো আমারে মাফ করবে না, আল্লাহ বলে বান্দা তুই ধারণা করেছিস মাফ করবো না, তাহলে আমিও তোর সাথে সেরকম আচরণ করব। আর আপনি যদি ধারণা করেন হ্যাঁ আমি তো অযোগ্য মানুষ, হ্যাঁ আমার তো কোনো কোয়ালিটি নেই, কিন্তু আমি ভুল করেছি, আমি অপরাধ করেছি, আমি পাপ করেছি, এমন পাপ যেটা আমার আসমান পর্যন্ত ছুঁয়ে গেছে, এমন পাপ যেটা আমার জমিন পর্যন্ত ছুঁয়ে গেছে, এমন পাপ যেটা সমুদ্রের পানির ওজনের চেয়ে বেশি ওজন হয়ে গেছে, কিন্তু আপনি আশা করছেন যে আমার মালিক আমাকে মাফ করে দিবে। আপনি যাই নামাজ বিছিয়ে দিয়েছেন, চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন মালিক রে চোখ দিলা কোরআন দেখার জন্য, আমি চোখ দিয়ে কি না কি দেখেছি মালিক, এই চোখ তোমারে দেখাবো কেমনে? কান দিলা নবীর শান শোনার জন্য, আমি কি না কি শুনেছি মালিক, এই কান তোমার দরবার উপস্থাপন করবো কেমনে? মালিক জিহ্বা দিলা কখনো আল্লাহু আকবার বলার জন্য, কখনো ইয়া রাসূলুল্লাহ বলার জন্য, কিন্তু আমার এই জিহ্বা গালি দিয়েছে, বকা দিয়েছে, গান দিয়েছে, অশ্লীল কথা বলেছে। মালিক এই জিহ্বা তোমার দরবারে কেমনে হাজির করাবো? মালিক হাত দিলা সালাম দেওয়ার জন্য, আমার হাত মানুষের উপর জুলুম করেছে, পা দিয়েছ মসজিদে যাওয়ার জন্য, আমার পা তো সিনেমা হলে চলে গেছে। আপনি সুখের পানি ছেড়ে দিয়ে বলছেন আমার বিশ্বাস আমার গুনার চেয়ে আমার রহমানের রহমানিয়তের পাওয়ার অনেক বেশি, আমার পাপের চেয়ে আমার গফুরের ক্ষমা করার ক্ষমতা অনেক বেশি। যখন ধারণা করলেন মালিক আমারে মাফ করে দিবে, আল্লাহ বলে বান্দা তোর পাপ যদি জমিন থেকে আসমান পর্যন্ত ছুঁয়ে যায় লাউ বলে টেনশন নাই, আমি মালিক মাফ করতে প্রস্তুত হয়ে গেছে।
আমি মালিক তোকে মাফ করতে প্রস্তুত হয়ে গেছে। আল্লাহ বলে বান্দা যেরকম ধারণা করে আমি আল্লাহ সেইভাবে আচরণ করি। সেজন্য আপনি পজিটিভ ধারণা করেন, আমার মালিক রহমান, আমার মালিক রহিম। তো আল্লাহ বলেন ফেরেশতারে আমি তো আমার বান্দারে প্রথম সবক দিয়েছি বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু। তিনি কে? আল কাহার, আল্লাহ বলে না। তিনি কে? জুল জালাল, আল্লাহ বলে না। আর রহমান আর রহিম, আমার বান্দা তো আমাকে রহমান ডাকছে, রহিম ডাকছে, গফুর ডাকছে, ওদুদ ডাকছে। ফেরেশতারে বান্দা দুনিয়াতে যাওয়ার পর গুনাহ করবে, পাপ করবে, অপরাধ করবে, আমার কাহারিয়ত উঠে যাবে, জালালিয়ত উঠে যাবে। ঠিক আরশের নিচে বাইতুল মামুরের নিচে একটা ঘর বানাও যেটার নাম বাইতুল্লাহ, খানায়ে কাবা। আজকে যেমন তোমরা তাওয়াফ করার কারণে আমি আল্লাহর কাহারিয়ত থেমে গেছে, রহমানিয়তের জোয়ার শুরু হয়ে গেছে, ঠিক আমার বান্দাও গুনাহ করার পর খানায়ে কাবাতে এসে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে তাওয়াফ করলে আমি মালিক আমার বান্দার উপর খুশি হয়ে যাব।